আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াদাসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু কিরাআতিল ফাসিরি ওয়াল মুনাফিক ওয়া আসওয়াতুহুম ওয়া তিলাওয়াতুহুম লা তুসাবিসু হানা সিরাহুম। আজকের বক্তব্যের বিষয় হলো পাপী ও মুনাফিকের কেরাত সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ড, পর্ব হচ্ছে ৯৭, অধ্যায় হচ্ছে ৫৭, পর্ব হচ্ছে ৯৭, অধ্যায় হচ্ছে ৫৭। এ প্রসঙ্গে একটি হাদিস উপস্থাপন করব। হাদিস নম্বর হচ্ছে ৭৫৬২। হাদিস নম্বর হচ্ছে ৭৫৬২। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়াখরুজু নাসুন মিন কিবালিল মাশরিকি ইয়াকরাউনাল কুরআনা লা ইউসাবিসু তারাকিয়াহুম ইয়ামরুকুনা মিনাদ্দিন কামা ইয়ামরুকুস সাহামু মিন রামিআত সুম্মা লা ইয়াউদুনা ফিহি হাত্তা ইয়াউদুনা সাহামু ইলা ফুকিহি কিলা মা সিমাহুম কালা সিমাহুম তাহলিকু আউ কালা তাসবিদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, ইমানের সহিত মৃত্যুবরণ করেছে, তাকে অতি সংক্ষিপ্ত পরিচয় হিসেবে তাকে সাহাবী বলা হয়। সাহাবী আরবি শব্দ, বাংলা যার অর্থ দাঁড়ায় বন্ধু বা সঙ্গী বা সাথী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব এলাকা থেকে একদল লোক বের হবে, পূর্ব দিক থেকে একদল লোক বের হবে, যা ভারতবর্ষকে বোঝানো হয়। কোরআন হাদিসের দৃষ্টিকোণে যা ভারতবর্ষকে বোঝানো হয়। তারা কোরআন পড়বে। তারা কি করবে? কোরআন পড়বে। এ কথা কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তারা কোরআন পড়বে, কিন্তু তাদের এ পাঠ তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা যে কোরআন পড়বে, তাদের এ কোরআন পড়া যে একটি কণ্ঠনালী মানুষের থাকে, সেটি অতিক্রম করবে না। তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তারা দিন থেকে, ইসলাম ধর্ম থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়। ধনুক থেকে তীর বেরিয়ে যায়। তারা আর ফিরে আসবে না। যারা দিন থেকে বের হয়ে যাবে তারা দিনে ফিরে আসবে না কখনোই, যে পর্যন্ত তীর ধনুকের শিলায় ফিরে না আসে। বলা হলো তাদের চিহ্ন কি? বলা হলো যে তাদের কি চিহ্ন, কি দেখলে আমরা চিনব যে এরাই তারা? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের চিহ্ন হলো মাথা মণ্ডানো বা মাথার মাঝে ধরে নেন চুল কম থাকবে, নাড়া মাথা থাকবে। তাহলে এখানে তিনটি হাদিসের থেকে যে হাদিসটা আমি উপস্থাপন করেছি, ৭৫৬২ নম্বর হাদিস, পূর্ব দিক থেকে একদল লোক বের হবে, যা কোরআন হাদিসের দৃষ্টিকোণে ভারতবর্ষকে বোঝানো হয়। এই ভারতবর্ষে ইসলামের মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, বিভিন্ন দল উপদল হয়েছে। সকলেই আবার
কোরআন হাদিস থেকে দলিল বা রেফারেন্স দেয়, মানুষকে দিনই দাওয়াত দেয়, কিন্তু সকলে আবার ঐক্যবদ্ধ না। সকলের মতামত বা কথাবার্তা, আচার আচরণ এক নয়। তাদের সকলের আলাদা আলাদা একটি বৈশিষ্ট্য আছে। তারা কোরআন পড়বে, কিন্তু তাদের এই পাঠ তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না, মানে হৃদয়ে তাদের স্পর্শ করবে না। তাদের কোরআনটা যে তারা মুখ দিয়ে উচ্চারণ করলে এই কথাটা তাদের হৃদয়ে স্পর্শ করবে না, যে কোরআনে মানুষের সেবা করতে হবে, কোরআনে সালাত আদায় করতে হবে, কোরআনের দৃষ্টিকোণে মানুষকে জাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, এগুলো তাদের হৃদয়ে কুসুম গাইবে না। এটি হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে। বা ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করা যাবে না, এগুলো তারা কি মনে তাদের লাগবে না। কোরআনে যে কথা বলেছে যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা তাদের মনে কোনো পরিকল্পনা আসবে না। সহিহ বুখারীর ৭৫৬০ নম্বর হাদিসে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি একজন বিশিষ্ট সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারী ঈমানদারদের দৃষ্টান্ত কমলা লেবুর মতো, এর স্বাদও উৎকৃষ্ট এবং সুগন্ধও উৎকৃষ্ট। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত যেন খেজুরের মতো। একজন মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না সকাল সন্ধ্যা, তার দৃষ্টান্তটা একটি খেজুরের মতো। এটি খেতে সুস্বাদু বটে, তবে তার কোনো সুঘ্রাণ নেই। খেজুরে কিন্তু কোনো সুঘ্রাণ নেই, কিন্তু স্বাদ আছে। কোরআন তেলাওয়াতকারী পাপী ব্যক্তিটি সুগন্ধির ফলের মতো, আর এর সুগন্ধ আছে বটে, তবে স্বাদে তিক্ত। আর যে অতি পাপী হয়ে আবার কোরআন তেলাওয়াত করে না, সে মাকাল ফলের মতো। মাকাল ফল হয়তো আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে নেই, অনেকে হয়তো এই ফলটা চিনবেন না। এ ফল স্বাদেও তিক্ত, আর এর কোনো সুগন্ধিও নেই। এটি একটি এমন ফল, মাকাল এটি একটি এমন ফল যে ফল স্বাদেও তিক্ত ও কোনো ঘ্রাণও নেই। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ডে হাদিস নম্বর হচ্ছে ৭৫৬১, আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত। আয়েশা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্যোতিষী বিদ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, তারা কিছুই নয়। তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো কখনো তারা তো এমন কিছু বলে যা সত্য হয়। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগুলো সত্য কথার অন্তর্ভুক্ত। জিনেরা এসব মেরে শুনে, পরে তাদের বন্ধুদের কানে পৌঁছিয়ে দেয়। তাহলে এরপর এসব জ্যোতিষী এতে সত্য মিথ্যা মিশ্রিত করে। জিনেরা যখন ওই জ্যোতিষীদের কানে পৌঁছে দেয়, তখন তারা সত্য মিথ্যা মিশ্রিত করে মানুষকে শোনায়। বা যারাই জ্যোতিষীগিরি করে বা যারাই দুনিয়াতে কোনো নবী রাসূল ব্যতীত কোনো কেরামতি দেখায়, বুঝতে হবে যে তারা জিন আয়ত্ত করেছে বা তাদের সাথে একটা জিনের সম্পর্ক আছে। এই হচ্ছে আজকের কোরআন তেলাওয়াতের যে বিষয়, মান মর্যাদা বা পাপী লোকের যে কোরআন তেলাওয়াত। পাপী লোকে কোরআন পড়বে, এই কোরআনের মান মর্যাদা বুঝবে না, একথা সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ আরও বলেছেন যে এই কোরআন দ্বারা অনেক পাপী লোক যারা আছে তারা কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে অনেক সময় অনেক মুন্সি বা অনেক নামদারি আলেম বা অনেক নামদারি মুন্সি
তারা বলাৎকার করে থাকে ছোট ছোট বাচ্চার সাথে, এরা কিন্তু মুন্সি নয়। এদের নমুনা দেখে কিন্তু ইসলামকে কোশ্চিনকালেও ঘৃণা করা যাবে না বা অপদস্থ করা যাবে না, বরঞ্চ তারা কোরআন পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি সূরা বাকারা 26 নম্বর আয়াত থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সেটি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা সেটি বুঝিয়েছেন। যারা ইসলামে প্রবেশ করার পরে কোনো অন্যায় বা অপকর্ম করে বুঝতে হবে যে সে কোরআন হাদিস থেকে কোনো জ্ঞান লাভ করেনি, আল্লাহ তাকে হেদায়েত করেনি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।